যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। গত 6 থেকে 7 ডিসেম্বর 2 দিন ব্যাপী সাইব্রত সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে জগৎ মুখার্জি পার্কে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা অনুষ্ঠান, রক্তদান শিবির, বায়োকেমিক স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে ওষুধ প্রদান, থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে ঔষধ প্রদান, ক্যান্সার সচেতনতা শিবির, বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং এবং প্রতিবন্ধী ভাই বোনদের মধ্যে রেশন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও এবারে মরণোত্তর চক্ষুদান শিবিরের আয়োজন করা হয়। দুদিনের অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন তারা হলেন 7 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বাপি ঘোষ, 8 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পূজা পাজা, 12 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মীনাক্ষী গাঙ্গুলি ও সিটি কেবলের ডিরেক্টর তিনকড়ি দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রথম দিনের অনুষ্ঠানটি উদ্বোধন করেন পূজপাত স্বামী শারদাত্মানন্দজি মহারাজ ও গোকুলানন্দ মহারাজ বেলুর মঠ। সেদিনের রক্তদান শিবিরে প্রচুর রক্তদাতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সবশেষে সাইব্রত সেবামূলক প্রতিষ্ঠানের সভাপতি ইন্দ্রনীল চ্যাটার্জি ও সম্পাদক আলোকনা শিকদার জানালেন, এবার নিয়ে আমাদের এই রক্তদান শিবিরটি 12তম বর্ষে পদার্পণ করল। আমরা শুধু রক্তদান শিবিরই করি না, তারই পাশাপাশি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে 2টি স্কুলে দুস্থ বাচ্চাদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় পড়াশোনা থেকে শুরু করে পড়াশোনার সামগ্রী প্রদান করে থাকি। এছাড়াও এবারে প্রতিবন্ধীদের মধ্যে রেশন প্রদান করা হয়। আরো বিস্তারিত খবর জানতে চোখ রাখুন কলকাতা নিউজ টিভি 19-এ। আরো ভালোভাবে কাজ করুন, এই আশা আমরা রাখি। মঞ্চে উপস্থিত আমার যে দাদা হল একান্তবার ওনাদের প্রতিবন্ধী বলে একজন প্রতিবন্ধী আমরা নিজেরাই আমরা রকমেরই নাকি উনি একান্তবার ছিল। ওনাকে আমরা নমস্কার এবং স্যালুট জানাই। আপনি ভালো থাকবেন, আমরা আশা করব। তাদের জন্য আমাদের রক্তদান শিবিরের আজকের আয়োজন। এই মুহূর্তে মঞ্চে আছেন বিশিষ্ট সম্পাদক শ্রী ব্লাইন্ড শেখানো শিক্ষাগত যোগ্যতা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। আমি সঙ্গীত আমাকে আমার জীবন বাবার জীবিকা করব। রক্তদান আজকে আমি 51 অর্থাৎ 51বার রক্তদান করলাম। এই বিষয়টা হচ্ছে এই কারণে রক্ত দিতে কোনো কষ্ট হয় না, রক্ত তৈরি হয় না, রক্তের কোনো কারখানা নেই, তাই কাজ করে দেবে। ছেলে স্কুলে ভর্তি হতে গেলে, কলেজে ভর্তি হতে গেলে জন্মের সময় তাকে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক। আমরা দীর্ঘ প্রায় 40 বছর ধরে এই আন্দোলনটা করে আসছি।
সবাই থ্যালাসেমিয়াদের জন্য রক্ত দিলে আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু তার চেয়েও জরুরি হচ্ছে যাতে একটা থ্যালাসেমিয়া শিশু না জন্মায়। প্রতিনিধি পূজা বাজার ওনাকে আমি আহ্বান করছি। প্রতিনিধি ব্লক হয়ে রাস্তায় দেখেছিলাম একটা জল জমে যেত। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমাদের ফিরহাদ হাকিম, আমাদের জনাব ফিরহাদ হাকিমের ঐকান্তিক চেষ্টায় আজকে কিন্তু কলকাতায় প্রায় জল জমে। সেখানে কেএমসির একার এই উদ্যোগ কখনোই মানুষের কাজে যথেষ্ট হতে পারে না। প্লাস্টিক ফ্রি জোন বা নর্দমায় প্লাস্টিক না যাওয়া, এই ধরনের ছোট ছোট ইনিশিয়েটিভ কলকাতার প্রত্যেকটা ওয়ার্ডে মেডিকেল ব্যাংকের হাতে তুলে দিলেন। প্রথমবার আমি ব্লাড দিলাম এবছর। এর আগে প্রত্যেকবারই আমাদের কোচিং সেন্টারে হয়, প্রত্যেকবার দিয়ে থাকি। খুব ভালো লাগছে যে থ্যালাসেমিয়া যাতে আর না থাকে আমাদের সমাজে। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তেই এই রক্তদান শিবিরের আয়োজন করেছে সাইব্রত। আলোকনাদি, ইন্দ্রনীল দা প্রচুর পরিমাণে সমাজসেবামূলক কাজ করেন সারা বছর ধরে। ওনারা আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এইটুকুই কামনা করি। বলছে মানুষের পাশে, মানুষের সাথে থাকার যেভাবে উনি থাকেন। রক্তদান শিবির করছি এবং আজকে ওখান থেকে একটা সার্টিফিকেট ওরা ইস্যু করেছে, সেই ইস্যু সার্টিফিকেটটা ওর হাতে তুলে দেওয়া। এরপর দেখে নেব মিস্টার সৌমদীপ দেবের বই হাতে তুলে দিলাম। সমাজ গঠন করতে হবে, সমাজে আমরা এই মুহূর্তে ওনাকে দেখি আমাদের পথ চলা। উনি একজন দীর্ঘদিনের সমাজসেবী, সিনিয়র ফার্স্ট। আমরা বাকিদের একজন সদস্য বলতে পারে আমাদের সঙ্গে চলা। সত্যি আজকের এই ওনাকে উত্তরে একটি গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। দেখা করতে আমার ছেলেকে, কারণ ও একজন শিক্ষক এবং ওরও কোচিং আছে এবং ও স্কুলের শিক্ষক, ও সেন্ট্রাল মডেল স্কুলে পড়ায়, নীলাঞ্জন চ্যাটার্জি। এই নীলাঞ্জন স্যার আজকে বাবলু স্যারের কাছে যদি যায় এই সামাজিকতাটা শিখতে পারবে। সেই শিক্ষাটা নেবার জন্য বাবলু স্যারকে কাছে আমি পাঠিয়ে দেবো। আজকের দিনে এটা দরকার। আর আজকের দিনে এখানে যারা যারা বাবলু স্যারের হাত থেকে অর্পিতা ম্যাডামকে দেওয়া হচ্ছে। বলে গেল না, আমাকে সার্টিফিকেটটা তো দিলাম তার হাতে। আমরা বাবলু স্যারকে সম্মানিত করছি এই মঞ্চ থেকে। এরকম একজন থেকে অর্পিতা ম্যাডামকে দেওয়া হচ্ছে। আমি বাবলু স্যারের বলছি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই কাছে আসবেন আর সবাই জায়গায় রক্ত দেবেন। অ্যাটলিস্ট একবার দিন, বছরে 3 বার না হলে, কারণ একবার দিনে একটা প্রাণও যদি বাঁচতে পারে তাহলে এটা সবার কাছে কৃতজ্ঞতা। অন্তত রক্ত দেয়, তা আমাদের কোচিনে রক্তদান শিবির তো হয়, সেখানে রক্ত দেয়। প্রত্যেক বছরই রক্ত দিই, কোচিনে ব্লাড ডোনেশন যখন হয় দিই। আর এবছর ফার্স্ট আমি সাইব্রততে রক্তদান করলাম, খুব ভালো লাগছে। আর আশা করি যে মহান উদ্যোগের জন্য কাজটা করা, যে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ তৈরি করা। আমি গেছি সেন্ট্রাল ব্লাড ব্যাংকেও যাওয়া, আমাদের অনেক সময় ওখানে দেখি যে ছোট ছোট বাচ্চারা যখন থ্যালাসেমিয়া আক্রান্ত হয় ওরা কিভাবে মানে প্রত্যেক সপ্তাহে এসে ব্লাড নেয় বা মাসে 2 বার এসে ব্লাড নিতে হয়। ওদের জন্যই উৎসর্গ আমাদের এই রক্তদান। সবাই ভালো থাকুক, আরো বেশি করে রক্তদান শিবির তৈরি হোক। দেবেশী এই প্রথম রক্ত দিল, আর আমার কোচিনে প্রায় 2 বছর পড়ছে। তা ওকে রক্তদানে আমি ফার্স্ট বললাম রক্ত দেওয়া ভালো, এসেছে। কেমন লাগছে তো রক্ত দিতে, বলো কেমন লাগলো? ভালো লাগলো।
ভালো লেগেছে। আচ্ছা, আবার কি রক্ত দেবে? আচ্ছা, ও বলছে আবার 4 মাস পর, যে নিয়ম মেয়েদের ক্ষেত্রে 4 মাস পর রক্ত দেওয়া হয়, আর ছেলেদের ক্ষেত্রে 3 মাস পর। হ্যাঁ, তো ও বলছে আমি আবার রক্ত দেবো 4 মাস পর। সাইব্রত যে অনুষ্ঠানটা হচ্ছে কি বার্তা দেবে? সাইব্রত দিয়ে রক্তদান অনুষ্ঠান হচ্ছে, তুমি কি বার্তা দিয়ে চাও সবাইকে? বলো সবাই আসুক রক্ত বলো। ঠিক আছে, একটি সংগঠন যারা শুধু কলকাতা নয়, তাদের বিস্তার সুন্দরবন অবধি। এবং সবচেয়ে বড় কথা, এই যে সিনিয়ররা সবাই একত্রিত হয়ে সামাজিক দায়বদ্ধতায় সারা বছর প্রোগ্রাম করেন, শুধু প্রোগ্রাম নন, মানুষের পাশে দাঁড়ান, এটা সত্যি একটা জনমুখী জায়গা, যেটা আগামী প্রজন্মের কাছে অত্যন্ত শিক্ষণীয়। আমরা সবাই দেখতে পাই যে তারা সুন্দরবন এলাকার প্রান্তিক বাচ্চাদের জন্য 2টো স্কুল চালায়। আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষ ইনস্টিটিউটকে নিয়ে এসে তারা মানুষের মধ্যে ক্যান্সার অ্যাওয়ারনেস সঙ্গে রক্তদান শিবির করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা আরো বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজের মধ্যে, যেমন সেলফ হেল্প গ্রুপ তৈরি করা, মানুষের মধ্যে সেলফ হেল্প গ্রুপটাকে আরো বেশি প্রয়োজনীয় করে তোলা, স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোকে, যেগুলো স্মল স্কেল হাতের কাজ, সেই জায়গাগুলোকে মানুষকে প্রমোশন করা চলছে। এটা একটা বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন রকম যারা সমাজ সেবায় নিয়োজিত থাকেন সারা বছর ধরে, তার সঙ্গে আমাদের হাসপাতালের নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালের একটা যৌথ উদ্যোগে এখানে রক্তদান উৎসব চলছে। এখানে ক্যান্সার এবং থ্যালাসেমিয়া সচেতনতা চলছে এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা শিবির আরো 2-1 সংগঠন আছেন তাদের সেবায় চলছে। যে কথাটা আমরা দুটো বিষয়ের উপর জোর দিচ্ছি, এক তো হচ্ছে যে যাদের জন্য খুব বেশি রক্ত লাগে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য, আর লাগে হচ্ছে ক্যান্সার পেশেন্টদের জন্য। তো এই থ্যালাসেমিয়া এই অসুখটা, এটা তো একটা জীবাণুবাহিত অসুখ নয়, এটা হচ্ছে জীববাহিত অসুখ। এবং এই ভারতবর্ষকে থ্যালাসেমিয়া মুক্ত করার কথা বহুবার বলা হয়েছে, কিন্তু এইখানটায় আমরা বহুভাবে পিছিয়ে আছি। আমরা চাইছি যে প্রত্যেকটি স্কুল, কলেজ, প্রত্যেকটি ক্লাবে, প্রত্যেকটি জায়গায়, সামাজিক সংস্থায় এই বার্তাটা পৌঁছে দিতে যে থ্যালাসেমিয়া একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য, প্রিভেন্টেবল একটি। প্রত্যেক বছরই কিছু না কিছু সমাজসেবামূলক কাজ করে থাকে। আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে এলাম এই রক্তদান শিবিরে এবং কয়েকজনকে রক্তদানে বললো, রক্ত দিল তারা। আমি চাই তারা যুব সমাজ যাতে রক্তদানে এগিয়ে আসুক। যুব সমাজ যদি রক্তদান না এগিয়ে আসে তাহলে আমাদের সমাজকে এই থ্যালাসেমিয়া মুক্ত করতে পারবো না, এই আমার বক্তব্য। আর আমি দীর্ঘ 30 বছর ধরে রক্তদান শিবিরের সঙ্গে যুক্ত আছি। আমি আমার কোচিং রক্তদান শিবির হয় এবং বিভিন্ন জায়গায় যখন রক্ত এগিয়ে লাগে স্টুডেন্টদের নিয়ে যায়। ম্যাডাম যদি কিছু বলেন। আমার নাম হচ্ছে সত্যজিৎ রায়, সবাই আমাকে চেনে বাবু সাহেব হিসাবে। ভালো লাগছে, আমিও এখানে ব্লাড দিলাম এবছর। প্রত্যেক বছর আমাদের কোচিং সেন্টারে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, ব্লাড দিয়ে থাকি। আমাদের যেটা মূল উদ্যোগ সেটা হচ্ছে যুব সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করা। আমার ছাত্রছাত্রীরাও এসছে, এমন একজন রয়েছে যে এই বছর মানে ফার্স্ট রক্তদান করলো, সে সবে 18+ হয়েছে, সে রক্তদান করলো ফার্স্ট এইখানে। তো ওদের একটাই উদ্দেশ্য আমরা বলবো যে তোমরা আরো বেশি করে রক্তদান করো এবং রক্তদান শিবির যেন আরো বেশি করে গড়ে ওঠে। এখন দেখা যাচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ বা কিছু সামাজিক পরিবেশের জন্য রক্তদান শিবির অনেক কমে যাচ্ছে এবং রক্তের যে স্বল্পতা সেটা দেখা দিচ্ছে, সেটা থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য খুবই কষ্টকর। কারণ আমরা সাধারণত গিয়ে দেখেছি যে ছোট ছোট বাচ্চারা, থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চারা রক্তের অভাবে কিভাবে তারা বেঁচে থাকতে পারে না। আমার নাম অর্পিতা পাল। রক্তদান শিবির নয়, এখানে ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প হচ্ছে, বায়োকেমিক মেডিসিন, যেটা এখন অবধি সেভাবে প্রচার হয়নি, আমরা সেই প্রচারটাও এখান থেকে করছি। বায়োকেমিক মেডিসিনটা হচ্ছে কোনো সাইড এফেক্ট নেই এবং সেটাও করছি এবং এখানে রেশন প্রদান করছি।
যেসব প্রতিবন্ধী ভাই বোনেরা যারা বিশেষভাবে সক্ষম আর কি, তাদেরকে নিয়েই আমরা অনুষ্ঠানটা চালাচ্ছি। কারণ থ্যালাসেমিয়া এবং ক্যান্সার যারা আক্রান্ত, কারণ থ্যালাসেমিয়া এমন একটা মারণ রোগ, যে রোগে মানুষের রক্তের খুবই প্রয়োজন হয়, মাসে 2-3বার রক্ত দিতে হয়। সেইখান থেকে দাঁড়িয়ে আমরা যতটা পারছি মানুষকে বোঝাবার চেষ্টা করছি এবং মানুষকে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালকে আমরা সেই রক্ত তুলে দেব এবং তারাও যে ফাউন্ডেশন আছে তারাও তাদের পাশে থাকবে, সেই অঙ্গীকারবদ্ধ। আমরা তো সারা বছর, এটা 12 বছর হতে চললো, সারা বছর ধরে আমরা কাজটা করি। কুলতলি ব্লকে আমাদের 2টো প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে, আমরা ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দিই ওখানে। সারা বছর বাচ্চাদের খাতা পেন্সিল এগুলো দিই। এছাড়াও আমরা ওদেরকে শীতবস্ত্র, কম্বল এবং পুজোর সময় জামা কাপড় আমরা তাদের হাতে তুলে দিই। 12তম বর্ষ এইসব কর্মসূচিগুলো করি। এর সঙ্গে সঙ্গে অ্যাওয়ারনেস করি, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস, এইডস অ্যাওয়ারনেস, ক্যান্সার অ্যাওয়ারনেস। এবং এখানে যাতে মানে টিনেজার মহিলাদেরকে আমরা বোঝাই যে তাদের যেন এই ক্যান্সার হওয়ার জন্য টিকাকরণ করা দরকার, মানুষকে সেগুলো বোঝাচ্ছি যাতে হয়। কারণ ব্রেস্ট ক্যান্সার মেয়েদের বেশি হয় এবং সার্ভাইকাল ক্যান্সার, এটার জন্যই আমরা এই নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালকে আমরা তাদেরকে আহ্বান জানাই। নাম ইন্দ্রনীল চ্যাটার্জি, সাহিব্রত সভাপতি। আমরা প্রতি বছরই চেষ্টা করি এই রক্তদানটা করার, কারণ হচ্ছে রক্তদানের কোনো বিকল্প নেই। আমাদের যতগুলো উৎসব আছে সারা বছর ধরে, রক্তদান হলো আমার মনে হয় সব থেকে বড় উৎসব। কারণ আজও পর্যন্ত রক্তের কিন্তু কোনো মানে ফ্যাক্টরি নেই, রক্তের কিন্তু কোনোভাবে রক্তটা কিন্তু তৈরি হয় না, কিন্তু আমাদের প্রত্যেকেরই রক্তটা তো কোনো না কোনোভাবে দরকার, আর সেটা কিন্তু মানুষের থেকেই আসে রক্তটা। এটাকে কেন্দ্র করে আমরা আরো চেষ্টা করেছি থ্যালাসেমিয়া, বিভিন্ন রকম ভাবে যে অপারেশন জনিত কারণে যে রক্তের প্রয়োজনীয়তা থাকে সেই ঘাটতি মেটানোর চেষ্টা করি আমরা সাহিত্যের পক্ষ থেকে। তো আমরা সেটাকে উপলক্ষ করেই, আমরা সেটাকে মাথায় রেখেই কিন্তু এই রক্তদান উৎসবটাকে ধরে থাকি। ভালোবানা শিকদার, আমি সাহিত্যের সেক্রেটারি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।